আল কাসরাতুন নাবু কাসরাতুল উমাম, এক নাম্বার ব্যাখ্যা হলো সবচাইতে বেশি উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ সবচাইতে বেশি উম্মত দিব। আপনার নাম নেওয়ার জন্য আপনার ছেলের দরকার নাই, নাম নেওয়ার লোকের কোনো অভাব হবে? আজকের দুনিয়ায় চিন্তা করেন, আল্লাহ তাআলার নামের সাথে সাথে যেই নামটা সবচাইতে বেশি উচ্চারিত হয় সেই নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছুক্ষণ আগে মাগরিব পড়েছি, এখন আসার নামাজের সময় হইতেছে বন্ধু। আসার নামাজের আজান যখন হবে তখন আল্লাহ পাকের এলাহিয়াতের তাওহীদের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহিয়াতের পরে তাওহীদের পরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী আছে। যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানেই আমার নবীজির নাম মোবারক আল্লাহ লিখে রেখেছেন। আবার যখন একামতে আপনি যাবেন, একামতে আল্লাহর নবীর নাম আছে আল্লাহ তাআলা তাওহীদের নামের সাথে। আবার যখন আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বেন, সেখানে আবার নবীর প্রতি দুরূদ শরীফ আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান, কথা বলেন আইয়ুহান নবিয়্যু। আল্লাহর হাবিবের ব্যাপারে এত সুন্দর প্রশংসা আল্লাহ করেছেন। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, কারো নাম এতবার উচ্চারিত হয় না যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক উচ্চারিত হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বলেন, হে নবী, আপনার ছেলে না থাকলে কি হবে? আপনার কোটি কোটি রূহানি সন্তান দিলাম, যারা আপনার চরিত্র আর আপনার ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে তৈরি হবে, জীবন দিতে তৈরি হবে, জীবন দিতে তৈরি হবে। এখন আমাদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে না? আমাদের ছেলের চাইতে মেয়ের চাইতে বেশি না কম? আমাদের অন্তরে এমনই বেশি। আমার ভাইয়ের এদেশের তাওহীদের জনতা দেখিয়েছে আলহামদুলিল্লাহ, এদেশের ইনসাফ এবং ন্যায়কে ফিরিয়ে আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে হলো মুসলমান তৈরি আছে, ঠিক কিনা? কথায় কি বেজার হচ্ছেন? সেই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, হে নবী, আপনাকে এক নম্বরে কাসরাতুল উমাম দিলাম, সবচেয়ে বেশি উম্মত। মুসা নবীকে আল্লাহ তাআলা 6 লাখ উম্মত দিলেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা অগণিত উম্মত দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি উম্মত দান করে দিলাম। 2 নম্বরে ব্যাখ্যা করেছেন নাহরুন ফিল জান্নাহ, আল্লাহ বলেছেন কাউসার মানে হলো জান্নাতের একটা নহর। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। নবীর কান্না দেখে আল্লাহ তাআলা রাসূলকে ডাকবেন আর বলবেন, হে নবী, আপনি মাথা ঝুঁকায় ঝুঁকায় ঠুকরে ঠুকরে কাঁদবেন না, কারণ দুনিয়াতে আপনি কেঁদেছেন, আখিরাত আপনার জন্য মোটেও কান্নার জায়গা নয়। আখিরাতে আজকে আপনি কাঁদবেন না নবীজি, আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিলাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিলাম, মাকামে মাহমুদ দিলাম। তাহাজ্জুদের নামাজের কারণে আপনারে মাকামে মাহমুদ দিয়ে দিলাম। আই হিয়া মাকামু ইয়াশফা ফিহি লিউম্মতিহি, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতকে সুপারিশ করবেন, আর পেলা করে হাউজে কাউসারের পানীয় নবী দান করবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানটা তো সাধারণ আপনাদের নিমসারের ময়দানের মতো ময়দান হবে না। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, এত ভয়াবহ। কিয়ামতের ময়দানে সূর্য মাথার মাত্র আধা হাত উপরে থাকবে। আমার ভাইয়েরা, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপ যদি এত হয়, এখনো ঠান্ডার দিন, তারপর আমাদের গরম লাগে, আর সেই সূর্য যখন আমার আপনার মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে। বেঈমানের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, কুত্তার জিহ্বার মতো বের হয়ে যাবে। বেঈমান নাফরমান চিল্লা চিল্লি করবে, পানির জন্য পানি পানি বলে চিল্লাবে। ডানে বামে যাওয়ার কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ।
সব রাস্তা বন্ধ করে আমার আল্লাহ কাহার রূপ ধারণ করে আল্লাহ ডাক দিবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন, রাজত্বের অহংকার যারা করেছ, ক্ষমতার অহংকার যারা করেছ, আজকে কোথায় তারা আজকে কোথায়? আল্লাহর ডাকের সাথে দুনিয়ার কেউ সাড়া দিতে পারবে না, কেউ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আমার নবীকে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি মাথা নিচু করে কাঁদবেন না, আপনার জন্য আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আপনি যা চাওয়ার চাইতে থাকেন, যা সুপারিশ করার করতে থাকেন, আপনাকে স্পেশাল জায়গা দিয়ে দিলাম, সেটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে কান আল্লাহু আকবার। ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সুপারিশ করবেন, আর হাউজে কাউসারের পারমিশন আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পাশেই মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, উম্মতকে হাউজে কাউসার দিবেন। রাহমাতুল লিল আলামিন নবীর হাউজে কাউসার এমন সুপ্রিয় হবে, এত সুমিষ্ট হবে, এত ভালো হবে, এক গ্লাস যদি কেউ পান করে 40 বছর পর্যন্ত, কোন কোন বর্ণনা এসেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসার খিদার যন্ত্রণায় ভুগবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, জান্নাতের ঝর্ণা আল্লাহ দিবেন, জান্নাতের নহর আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, কাউসার দিলাম। 3 নম্বর ব্যাখ্যা করেছেন আল খায়রুল কাসীরা মিনান নবুওয়াতি ওয়াস শাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26টা জিহাদের ময়দানে নিজে লড়াই করেছেন, নিজে জিহাদ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 30টার বেশি জিহাদের ময়দানে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদ করেছেন, লড়াই করেছেন। জিহাদের ময়দান আল্লাহ তাআলা রাসূলকে বিজয় দিয়েছেন, অনেক কল্যাণ আল্লাহ রাসূলকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে এত কল্যাণ দিলাম, এত কল্যাণ দিলাম, তবে শর্ত হলো নবী আপনার ছেলে নিয়ে গেলাম, আপনার ছেলে নিয়ে গেলাম, লোকজন আপনার বাজে কথা বলে, এই বাজে কথার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার জন্য সূরাতুল কাউসার পাঠিয়ে দিলাম। আর প্রতিবাদ করে বললাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়ে দিলাম, তবে শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানিও করতে হবে, নামাজও আদায় করতে হবে। নামাজ পড়বা আল্লাহর জন্য, কুরবানিও করবা আল্লাহর জন্য। এই কুরবানি শুধুমাত্র গরুর কুরবানি নয়, বরং কুরবানি ইসলামের জন্য যখন যেভাবে কুরবানি দিতে হয় ওইভাবেই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কি না? এই দিনের প্রয়োজনে যখন যেভাবে জান কুরবানি দিতে হয়, জান কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। মালের কোরবানি হলে মাল কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তারপর আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বিচলিত হবার কোনো কারণ নাই, বিচলিত হবার কোনো কারণ নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলাম, আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নির্বংশ, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, আপনি নির্বংশ নয়, বরং যারা আপনাকে দুশমনি করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে, তারাই হলো নির্বংশ। আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন দুনিয়ার। আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘরে ঘরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? মুহাম্মদ, আমাদের নামের আগে মুহাম্মদ আছে না নাই? আবার যখন আপনি অমুসলিমদের মধ্যে তাকাবেন দেখবেন মুসলমানের কিছু কিছু নামের সাথে হিন্দুদের নামও মিলে, কিন্তু আমার ভাইরা যতই নাম মিলুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আবু জাহেল নামটা কেউ রাখে না, আবু লাহাব নামটা কেউ রাখে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাদের কেমন নির্বংশ বানায় দিলেন, তাদের নাম শুনলে ঘৃণা আসে। আল্লাহ তাআলা এমন নির্বংশ বানায় দিলেন, তাদের নামের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই, বরং তাদের নাম শুনলে আমাদের অন্তরে ঘৃণা আসে। বাংলাদেশের হাজী সাহেবরা যখন হজ করতে যায়, নবীজির বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি আছে, সেখানে এখন টয়লেট বানায় রাখছে, সবাই দেখি টয়লেটে যায়। তা আমি গিয়ে দেখলাম এক হাজী সাহেব টয়লেটের মধ্যে জুতা দিয়ে বাইরে আইতেছেন। ব্যাপার কি? বেরেন খা, ব্যাপার কি? বলে হুজুর আবু জাহেল্লার নাম শুনছি, আবু জাহেল্লারে পাই না, যদি পাইতাম আমি জুতারা দিয়ে তার গাল বাড়ায় পিটাইতাম, পাই না, যেহেতু টয়লেট তার বাড়ি বানায় রাখছে, মনের ক্ষোভ একটু মিটাইলাম, মনের ক্ষোভ মিটাইতে গেছি। আমার ভাইরা, তার মানে হচ্ছে আবু জাহেলকে আল্লাহ পাক এতটা ঘৃণিত করেছে। আবু জাহেলের নাম কিন্তু ছিল ওমর ইবনে হিশাম। কি নাম ছিল? ওমর ইবনে। রাসূল বলেছেন, দুই ওমরের এক ওমরে হেদায়েত দাও, হেদায়েতটা ওমর ইবনে খাত্তাবের নামে কবুল হয়েছে, কারণ ওমর ইবনে খাত্তাব ছিল ভদ্র, ওমর ইবনে খাত্তাবের মধ্যে ছিল আদব। এজন্য আদবওয়ালা যারা, তারা ভদ্র হয়, তারা শালীন হয়।
যারা বেয়াদব তারা হেদায়েত পায়। আবু জাহেল ছিল অভদ্র। আমার ভাইয়ের আর কয়েক মিনিট কষ্ট হবে নাকি আপনাদের? আলোচনাটা শেষ করে দিচ্ছি, সারাংশে যাচ্ছি। আমার ভাইরা খুব ভালো করে শুনুন, আজান হচ্ছে, আমরা এখানে আজান হবে, জামাত হবে, টেনশনের কিছু নাই। তো আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আবু জাহেল ছিল অভদ্র, নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখে নাই। আর আমার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব ভদ্র, মুআদ্দাব, আদবওয়ালা, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন। তা আবু জাহেলকে আল্লাহ পাক এমন নির্বংশ বানাইছে, পৃথিবীতে আবু জাহেল নামটা খুঁজে পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মন খারাপ করবেন না, বিচলিত হবেন না, বরং আপনাকে যারা গালি দিবে এক সময় সারা দুনিয়া তাদেরকে গালিগালাজ করবে, তাদের জন্য তাদের বদনামের অভাব হবে না। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, যারা আপনার ব্যাপারে বদনাম করে তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনরা হলো লেজকাটা, আপনার দুশমনরা হলো নির্বংশ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলামের জন্য কোরবানি দেওয়ার দরকার আছে না নাই? ইসলামের প্রয়োজনে জান দিতে হবে, ইসলামের প্রয়োজনে দিনের প্রয়োজনে মাল দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনটাকে আমরা সাজাতে হবে রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আমার আপনার জীবনটাকে সাজানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমার নবীর জীবনের সুন্নতগুলি খুঁজে খুঁজে বের করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। টয়লেটে ঢুকতে কি সুন্নত আছে, খানা খাইতে কি সুন্নত আছে, ইস্তেঞ্জায় গেলে কি সুন্নত আছে, নামাজ পড়তে গেলে কি সুন্নত আছে, মসজিদে ঢুকলে কি সুন্নত আছে, সব সুন্নতগুলি আমাদেরকে মানার চেষ্টা করার দরকার আছে না? সুন্নতের পাবন্দি আমাদের কি করতে হবে। এখন অনেক ছেলেরা আছে, ইস্তেঞ্জা করার পরে, প্রস্রাবটা করার পরে আর সেন্টটা লাগায় দেয়, আর কোনো ধোয়া দেয় কোনো খবর, এরকম আছে না নাই? অনেক মহিলারা পর্দার বিষয়টা, পবিত্রতার মাসালাগুলিও জানে না। ওদের কে জানাবে? ওদেরকে জানাবার জন্য আমি বলছি, আপনাদেরকে অনুসরণ করতে হবে। মা বোনদের জন্য বেহেশতে জিয়ার একটি কিতাব আছে, কিনে দিবেন বাংলা, ওরা মাসালা দেখে দেখে পড়তে পারবে। মহিলাদেরকে তালিমে পাঠাবেন, ইসলামী তালিমে মা বোনদের যে তালিম হয়, আশেপাশে হলে তালিমে পাঠাবেন। দিন শিখার জন্য মা বোনরাও দূরে যেতে পারে, আপনি সুযোগ দিবেন, দিন শিখতে দিবেন, কোরআন শিখতে দিবেন। পাশাপাশি আপনি নিজে কি করবেন? রাসূলের সুন্নতগুলি খুঁজবেন। কেমনে পাবেন? রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে নেবেন। কেমনে খুঁজবেন? আজকে অ্যাপস, ইন্টারনেটে অ্যাপস আছে, সুন্নাহর অ্যাপস আছে, আপনি খুঁজে নিতে পারেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্বলিত কিতাব আছে, গুলজারে সুন্নাত, সুন্নতের বাগান, খুব ছোট্ট একটা কিতাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নত আছে, ঘুমাতে কি সুন্নত, খাওয়াই কি সুন্নত। আজকের সুন্নতের আলোচনা যদি আমরা করতে যাই, তাহলে দেখি সব কিছু চলছে রাসূলের সুন্নাহর বিপরীত। শান্তি আসবে কেমনে? আমরা যখন টয়লেটে যাই, অনেক জায়গায় দেখা যায় খুব বেশি হাই কমোডের চর্চা, একটাও ফ্যান কমোড থাকে না, লোকমেট থাকে না। এখন এই অবস্থাটা কি? আপনি চাইলেও সুন্নতের উপর আমল করতে পারবেন না। সেখানে হাই কমোড যদি অসুবিধা কারো থাকে, অসুস্থ থাকে, মাজুরাত থাকে, সে হাই কমোড ব্যবহার করবে। কিন্তু হাই কমোডটা আবিষ্কার করেছে কিন্তু খ্রিস্টানরা, ইহুদিরা, বেঈমানেরা। কেন? রাসূলের সুন্নাত হলো, কেউ যদি টয়লেটে যায় তাহলে সে যেন বাম পাশে চাপ দিয়ে বসে, তাহলে তার স্থানটা তাড়াতাড়ি ক্লিয়ার হবে। এটা বৈজ্ঞানিক সম্মত কথা। আমাদের পাকস্থলীরা যে জায়গায় থাকে, ওই জায়গা থেকে আপনার যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো হয়। আর ওরা দিয়েছে হাই কমোড, যেখানে আপনি বসে থাকলেও আপনার টয়লেট কিন্তু সাথে সাথে ক্লিয়ার হবে না, দেরি হয়ে যাবে, অনেক সময় লাগবে। এটা আপনাকে দিয়েছে আজকের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা। অসুস্থতা থাকলে আপনি হাই কমোড ব্যবহার করবেন, অসুবিধা নেই। পায়ে ব্যথা থাকলে, মাজায় সমস্যা থাকলে, কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হ্যাঁ আলোচনা সংক্ষেপ করছি। তো আমার ভাইরা যেটা বলতেছিলাম, যে আমরা কি করব? রাসূলের সুন্নাহগুলি খুঁজবো। নবীজির সুন্নাহ হলো বাম পাশে টয়লেটে ঢুকা, বের হওয়ার সময় কোন পাশে, কোন পা দিয়ে বের হওয়া? ডান পাও দিয়ে বের হওয়া। ঢুকতে বাম পাও দিয়া, বের হতে ডান পাও দিয়া। ঢুকার আগে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঢুকার আগে পড়বেন, ভিতরে ঢুকা না। তারপরে ভিতরে ঢুকার পরে আপনি তো কিছু পড়তে পারছেন না, বের হওয়ার পরে আপনি পড়বেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। তার মানেটা কি? এখানে একটা বিষয় আছে। আপনি টয়লেট করে বের হয়েছেন, তো আপনি ইস্তেগফার পড়ছেন কেন? ইস্তেগফারের মানেটা হলো যে আপনি যদি টয়লেটে না থাকতেন তাহলে আল্লাহর দোয়া ইস্তেগফার পড়তে পারতেন, দোয়া তাসবিহ তাহলিল পড়তে পারতেন। এতক্ষণ সময় যে আপনি টয়লেটে ছিলেন, আল্লাহর তাসবিহটা পড়তে পারছেন না, আপনি বের হয়ে বলছেন আল্লাহ আমারে ক্ষমা কর, আমি এতক্ষণ বিপদে ছিলাম, আপনি আমার মুক্তি দিয়েছেন। আসলে টয়লেটের যে বিপদ, এটা যার দরে হেই বুঝে।
কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ যে আপনার বিপদ থেকে মুক্তি দিয়েছে, শুকরিয়া করবেন কার? আল্লাহ। তা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহকে যা বান্দা যতক্ষণ টয়লেটে ছিলে ওইটাও সৎকার সওয়াবে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? টয়লেটে থাকলে আপনি সৎকার সওয়াব পাবেন যদি নিয়মটা মানেন। কথা কি বুঝতেছেন আমার? এইজন্য আমরা ঘুমানোর আগে মেসওয়াক করে ঘুমাবো ইনশাআল্লাহ। মেসওয়াকের ফজিলত রাসূল বলেছেন, আমার উম্মতের উপর কষ্ট না হলে মেসওয়াক আমি ফরজ করে দিতাম, মেসওয়াককে ফরজ করে দিতাম। আজকে আমরা সেই মেসওয়াক বাদ দিয়ে দিচ্ছি। এইজন্য সুন্নাহকে খুঁজে খুঁজে নিব, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটা গঠন করব, যেন রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হয়। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।